তাকে কি কোনোভাবে আঘাত করা হয়েছে? আঘাত তো করা হয়নি, তাকে লাঠিটা দেখাতে হয়েছে। একটা বয়সের ভার তিনি দেখাচ্ছেন সেই ভিডিওতে, কিন্তু আরেকটা ভিডিওতে আমরা দেখেছি যে তিনি মাদকের একটা বিতর্কে জড়িয়েছে, সেখানে তাকে একদম টকবকে একদম যুগের মতো দেখা গেছে। শুরু থেকে কিন্তু আমার হাতে কিন্তু কি ছিল না, লাঠি ছিল না, কিন্তু এই লোকগুলোকে আমি 6 দিন ধরে টানা তুলছি, যে ভালো করে বুঝাচ্ছি যে চাচা এখান থেকে উঠে যান। আপনারা সেই ভিডিওটা আরেকটু ভালো করে দেখেন, সে কিন্তু লাঠি চার্জ করা হয়নি। আপনি বারবার দেখবেন সেখানে প্রক্টল বোর্ডের একজন সদস্য তিনি কি করেছেন, তিনি তার ব্যাগে লাঠি চার্জ করেছেন, দুটো বাড়ি দিয়েছেন জাস্ট। হ্যাঁ, তাকে কোনোভাবে শারীরিকভাবে আঘাত করা হচ্ছে? আঘাত করা হয়নি। আমরা যখন এইভাবে উচ্ছেদ অভিযান করছি তখন কিন্তু এগুলো আমাদের মাথায় আছে, যে কার সাথে আমরা অ্যাগ্রেসিভলি কথা বলবো, কার সাথে আমরা বুঝে কথা বলবো, সেগুলো আমরা বলছি। যাকে আমি 6 দিন ধরে টানা তুলছে এবং যার বিরুদ্ধে মাদকের একটা বিষয় আছে, আমি তাকে চাইলে কি করতে পারতাম, শাহবাগ থানায় দিতে পারতাম, কিন্তু তিনি তো বৃদ্ধ মানুষ, তাকে শাহবাগ থানা থেকে ছাড়িয়ে নেওয়ার জন্য কেউ কে আছে? মনে তো হয় না। সো সেই জায়গা থেকে তিনি মাদক বিক্রেতা না হলেও আমার কাছে, আমি যতদূর জানতাম ওই সময়, যে তিনি মাদক সেবী। সো সেই জায়গা থেকে একজন বৃদ্ধ হয়েছেন, সেই মানবিক জায়গা থেকে আমি বলেছি যে আপনি এখানে মাদক সেবন করেন, আপনি এখান থেকে উঠে যাবেন প্লিজ। এখানে স্টুডেন্টরা অনেকভাবে এগুলো দেখছে, আপনার থাকা উচিত তাই।